বারবার তোমার দোকানে ভিডিও করতে আসি আমরা, তোমার কেমন লাগে বলো? আমার খুব ভালো লাগে এবং আমার পরিচিতও বাড়ছে। কেউ আমাকে দেখলে বলে তোমার এরকম দোকান আছে, এবং আমার ডিপার্টমেন্টে অনেকেই এই ভিডিওটা দেখেছে, তুমি এত খাটো। আমার এই শুনে আমার খুব খুশি হয় যে আমাকে সবাই চিনেছে এবং আমার দোকান আছে, এইটা সবাই জানছে। আমার খুব ভালো লাগে এই বিষয়টা। এটা তড়কা হলো, ভেজ তড়কা। এটা 40 টাকা প্লেট। মায়ের স্পেশাল তড়কা, হিট বলতে গেলে হিট আইটেম তড়কা রুটি। এদিকে পনির আছে, আলুর দম আছে, ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, স্টমাক কারি আছে, চিকেন কষা আছে, আলু ভাজা আছে এবং তরকারি আছে। কেউ ফিরে যায় না। যখন আইটেম শেষ হয় তখনই না দিতে পারলে আমার কষ্ট লাগে যে আমি তাকে দিতে পারলাম না। দোকানটা কি নেপাল বাবুর নামে চেনে নাকি প্রতিবার নামে চেনে সবাই? বাবার নামেই পরিচিত, সবাই বাবাকে বেশি চেনে। কিন্তু আমি একটা কাজ করি, সিভিক ভলেন্টিয়ারে আছি আমি কলকাতা পুলিশে, আমাকে অতটা সবাই চেনে না। তবে আমি দোকানে এসে এই সময়টাকেও দিই। করতে হবে, আমাকে করতে হয়, এবং এই পরিবারটাকে তো আমাকে দেখতে হবে, তার জন্য আমাকে করতে হয়। পরিবারে কে কে আছেন? পরিবারে আছে আমার মা, বাবা, বউ, বাচ্চা, ও আমার একটা দিদি আছে, দিদির একটা সন্তান আছে অটিজম, তাকেও আমাকে দেখতে হয়। এবং বাবার একটা কিডনি নেই, সবচেয়ে বড় সমস্যা বাবার একটা কিডনি নেই, 70 বছর বয়স, তা আমাকে করে যেতে হবে এর জন্য। পরিবারের দিকে তাকিয়ে আমার এনার্জি অটোমেটিক চলে আসে। ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে আমার। কর্মমত থাকতে ভালো লাগে। সকালবেলা ভোরবেলায় আমি ডিউটি যখন যাই 4টের সময় উঠতে হয় আমাকে। বাড়িতে আমার ঢুকে উঠতে 12টা, 12:30, 1টা, 1:30টাও বেজে যায় ঘুমাতে ঘুমাতে। হ্যাঁ, পার্সেল বেশি যায়, কেউ বসে খায়। রুটি, শুধু রুটি 5 টাকা করে আমার দোকানে। ডিম সেদ্ধ 10 টাকা পিস। আমার কাছে আছে হচ্ছে পনির আছে, পনির 60 টাকা প্লেট, 10টা কিউব থাকবে এরকম সাইজের, এরকম সাইজের কিউব থাকবে। এদিকে আলুর দম আছে, আলুর দমটা একটু দেখাও। কাস্টমার এসছে এখন। রুটিগুলো ব্রাউন লাগছে, মানে আটার রুটি নাকি? হ্যাঁ, সম্পূর্ণ আটার রুটি। লাল আটা? হ্যাঁ, লাল আটা। তবে আমার রুটি যদি যে সকালবেলা খাবে সেও পাবে। এই যে রুটি, কিছু মেশানো আছে নাকি? না, কিছু মেশানো নেই। আমাদের রুটি এরকম বাইরে পড়ে থাকবে তাও শক্ত হবে না, তাই এরকম খোলা পড়ে থাকবে তবু শক্ত হবে না, দুদিন পরেও নরম। কি দেবো? রুটি 4টে রুটি চেয়েছে, সেই জন্যই মানে এত ভিড় দোকানে। দেখতে পাচ্ছি ভালো লোকজন এসছে আশেপাশে। তোমার দোকান তো গোলঘর পার্কের সামনে। গোলঘর পার্কের সামনে। 4টে 20 টাকা। এদিকে আলুর দমটা একটু দেখ। হ্যাঁ, বলছি তোমার ইসে দিয়ে দেবো। বাবার বয়স 70 বছর। দিদিমা মায়ের বয়স? মায়ের বয়স 61। দেখাও তো। এদিকে পনির আছে, এটা পনির আছে, এক প্লেট 60 টাকা, 10টা কিউব থাকবে। 10টা থাকবে এইরকম সাইজের। জগদ্দল স্পেশাল। এইটা হচ্ছে আলুর দম। কোনটা কত দাম আছে প্রতিম? 4 পিস আলুর দম 20 টাকা। পনির কত? পনির 60 টাকা প্লেট। চিলি চিকেন, ফ্রাইড রাইস সব রয়েছে। কাজু বাদাম কিশমিশ একদম বড় বড় আছে। কত করে প্লেট? 1 লিটারের কন্টেনারে থাকবে পুরো 60 টাকা। এখানে প্রতিমের বাচ্চাও রয়েছে। চিকেন কষা 2 পিস 50 টাকা। 2 পিস থাকবে 50 টাকা। যে যত বলছে। স্টমাক কারি, প্লেট কত দেন? এটা 10 পিস 60 টাকা। কি দাও? কি দাও? এটা মেটে আছে। গিলে আর মেটে? হ্যাঁ, গিলা মেটে। বলা। আর এটা হচ্ছে ডিম কারি। ডিম কি অল্প নিয়ে আসো নাকি? ডিম করা হয় এরকম, মানে বলে লোক আরো যদি দরকার পড়ে রেডি করা হয়। ওই সেখানে সঙ্গে সেদ্ধ আছে। আর জায়গাটা আমার খুব ছোট, এটা হচ্ছে আমাকে এইভাবে করে যেতে হয়। বড় বড় পিস। হ্যাঁ, কত করে? 10 পিস 100 টাকা। এক প্লেট। মানে ফ্যামিলির জন্য যথেষ্ট ভালো। 10 পিসের রুটি। আর কেউ যদি ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন নেয়, 1 প্লেট ফ্রাইড রাইস আর 4 পিস চিলি চিকেন 100 টাকা।
সমস্ত খাবার দাবার অ্যাভেলেবেল, শুধু কিনতে হবে নাকি? কিনতে হবে খেতে হবে এবং স্বাদ নিতে হবে আমার দোকানে কীরকম খাবার বানাই আমি। আমার মায়ের হাতে সব থেকে ভালো রান্না যেটা খুব হিট, এটা কি বলো তো? তরকা। হ্যাঁ, তরকা। কাকিমা কি মশলা দাও বলো? এই তো সবাই যে এইসব মশলা দেয়, একটা সিক্রেট মশলা বানানো থাকে, কসুরি মেথি বাটার। সবাই তো শিখে গেল। হ্যাঁ, এই সিক্রেট মশলাটাই আছে, আসুন আমার দোকানে, আমি শিখিয়ে দেবো। সবাই শিখে গেলে খাওয়াতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই খাওয়াবে, আমিও যা আমি রান্না করবো, দেখবে। আমার কাকু বৌমাই কোথায় শিখে প্রতিদিন? গেছে। বাবা একটু রেস্ট নিল, আমি এই ডিউটি দিয়ে আসলাম, বাবা একটু রেস্ট নিল, কেন বাবা কন্টিনিউ আর পারে না, বসে আছে। বয়সটা হয়েছে, তার জন্য বাবা, আমি আসলে বাবাকে একটু বসিয়ে দিই, কেন সম্পূর্ণ বাবা একটা না করলে সে কষ্ট পায়। আর কত বছর আগে স্টার্ট? হ্যাঁ হ্যাঁ, দোকানে বয়স কত হলো? দোকানের বয়স 14 বছর। 14 বছর হয়ে গেল। বাবা তখন কি দিয়ে শুরু করেছিলেন? বাবা প্রথমে 500 আটা দিয়ে শুরু করেছিল, আচ্ছা। তবে বাবা চলছে, তারপরে মা বাবা দুজনে মিলে করলো, তারপরে দেখলো এখন তখন রুটির দাম কত ছিল? 2.5 টাকা। 2.5 টাকা ছিল। আজকে 6 বছর হবে নাকি? হ্যাঁ, 6 বছর নাকি 10 বছর আগে? না, রুটিতে 14 বছর হয়ে গেছে আমার দোকানের বয়স। এখন রুটির দাম কত? এখন রুটির দাম 5 টাকা হয়েছে। এমন কিছু দাম কিন্তু বাড়েনি হিসাব অনুযায়ী। মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম বেড়ে গেছে, আটার দামও হুড় করে বাড়ছে, তেল মশলার দামও বাড়ছে। সঙ্গে আছে কে কে আছে বলো তো একবার? আমার বাবা তো আছে, মা আছে, ওয়াইফ আছে, আমরা এই সবাই মিলেই দোকানদারিটা চালাই। প্ল্যান আছে পরে হোটেল নেওয়া বা রেস্টুরেন্ট করার কিছু প্ল্যান? ইচ্ছা মানুষের থাকে আগানোর, আমারও আছে, তারপরে এই সংসার চালিয়ে আমার হয়ে ওঠে না, তবে ইচ্ছা আছে একটা বড় রেস্টুরেন্ট থাকবে আমার, ইচ্ছা আছে। বাবা এখনো কাটে, ডেলি একটা করে লটারি কাটে, বাদলো, না বাদলো। লটারির জন্যই দোকানটা হয়েছিল? লটারির জন্যই আমার দোকানটা হয়েছে। ঠিকঠাক হয় না? কত টাকা বেঁধেছিল তাও ভাই? হ্যাঁ, কত টাকা জিতেছিল? কত টাকা? আমি তখনকার দিনে জিতেছিল হয়তো 45,000 টাকা। কত সাল হবে? মানে 14 বছর আগে। 14 বছর আগে। না, মা বলছে ডেলি নাকি 600 টাকা করে পায় লটারি থেকে, সত্যি? যখন কাটে 2,500 লটারি কাটা ভালো না, এটা বাজে অভ্যাস তো। প্রমোট করা উচিত না। এই জিনিসটা ভালো না। তোমার বারণ করা উচিত আমার মনে হয়। বারণ করা উচিত, আমার বাবা তো বাইরে ঠাইরে কোথাও যায় না, এই সংসারের জন্য পড়ে রয়েছে, তা এই সংসার দিয়ে এই টাকা আসছে, তা আমি বাবাকে বলেছি তুমি তোমার ইচ্ছা মতো, তুমি হয়তো 30 টাকা লটারি। একটা লটারি টিকিট কাটে, ওই জন্য আমরাও আর কিছু বলি না, যে তুমি তোমার শখ, একটা শখ তুমি পূরণ করো। তাও ডেলি এখন কাটে না, সপ্তাহে 3 দিন বা 2 দিন এরকম কাটে। তোমার দোকানে আসতে গেলে জগদ্দলতে কীভাবে আসতে বলো তো? বলে দিই। জগদ্দলে নামতে হবে, জগদ্দল দিয়ে কাউকে জিজ্ঞেস করবে গোলঘর পার্ক, হাঁটা পথ 5 মিনিট, গোলঘর পার্কের শিব মন্দিরের সামনেই আমার দোকান, শিব মন্দিরের সামনেই আমার দোকান। কাউকে জিজ্ঞেস করলে নেপাল গোস্বামীর দোকান কোনটা, যে কেউ বলে দেবে। সকালে আমার টুকটাক অর্ডার থাকে, ওই সকালে কচুরি টচুরি কেউ যদি অর্ডার দেয় বা কোনো খাদ্য বাড়িতে যদি অনুষ্ঠান পারপাস, ছোটোখাটো অনুষ্ঠান পারপাস অর্ডার দিয়ে থাকি, তো আমি বাড়ি দিয়ে ওই খাবারটা ডেলিভারি করি। যে কোনো খাবার? যে কোনো খাবার। ধরো বিরিয়ানি কিনতে আসবে, হবে? হ্যাঁ হবে। কারিগর আছে না নিজেরাই? না, আমরা নিজেরাই করি, আমার কোনো কারিগর নেই, তোমরা ফ্যামিলি সবাই মিলে এই কাজটা করি। এই কাজটা করে তোমার এন্টারটেইনমেন্ট কি হয়? তুমি কখনো বেরো? ভালো লাগে, আমি নিজে খেতে ভালোবাসি। মানে এমনি নিজেরা ঘুরতে যাও? এই তো নট বেঙ্গল। তরকারি খাবি না? দোকান রোজ খোলা থাকে? দোকান ডেলি খোলা থাকে, অনুষ্ঠান পারপাস বন্ধ থাকে, একটু শরীর বাবার বয়স হয়েছে সেই কারণে যদি ছোটোখাটো, বৃন্দাবন, দেরাদুন, মসৌরি সব, তাহলে ওই তখনই বন্ধ পুরো করি। ফ্যামিলি। হ্যাঁ, দেখলাম তো। হ্যাঁ, সব ঘুরে এসেছি। কাজও করো, ঘোরাফেরাও করো, সংসারও চলুক, একসঙ্গে আনন্দ করো, এটাই হচ্ছে ব্যাপার। পরিশ্রম করো, আনন্দ করো। ভালো লাগলো তোমার দোকানে এসে। তুলতে হবে। কাকু রুটি বেলতেও পারে, ভাজতে করতেও পারে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কাজ পারে কাকু?
বাবা সব কাজ পারে। এই আমার রুটি করার শেখানোটার পেছনে বাবারই হাত। পুরো ট্রেন করেছে বাবা। বাবার কিডনি নেই, একটা কিডনি নেই, সেই অবস্থায় দোকানে আসেন। মানে উনি এতটাই পরিশ্রম করতে ভালোবাসেন, দোকানে না এলে অসুস্থ হয়ে পড়েন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাবার দোকানে না এলে অসুস্থ হয়ে পড়ে। কিসের পার্সেন্ট? এটা ফ্রাইড রাইসের পার্সেল যাচ্ছে না, একটা হাফ প্লেট একটা ফুল প্লেট। অলরেডি প্রতিমের ওয়াইফ হাফ প্লেট যাচ্ছে পার্সেল করা শুরু করে দিয়েছে। হাফ প্লেট 50 টাকা। হাফ প্লেট চিলি চিকেন 60 টাকা। ক পিস থাকবে গো? 5 পিস। 5 পিস থাকবে। আর এই সব রান্না বান্না অনেক পরিশ্রম, কিন্তু অনেক ভ্যারাইটিস খাবার দাবার আছে। পরিশ্রম এই গরমে হয়ে যাচ্ছে। সামনে মানুষের 4টে রুটি করতে হিমশিম খেয়ে যায়, সেখানে আমাদের প্রায় 6 ঘন্টা দাঁড়ানো। যে যখন যেরকম কাজ পারি এই গরমে সে ভাগ করে করবে। মা ধরো যতটা পারলো করলো, তারপরে ছেড়ে দিল, আমি করলাম। আমি এখন সব রান্না বান্না শিখে গেছি। এই আমি এখন ফ্রাইড রাইস, এই তো এটা নয় পর এটা এখন বানিয়েছি পুরনো রুটি। এই যে আমার রুটি সব তো যাচ্ছে নরম। একদম নরম। এই তো কি করে হচ্ছে নরম? একদম নরম। ম্যাজিক হাতের কাজ। কালকে সকালে খাওয়া যাবে? হ্যাঁ, কালকে সকালবেলাও খাবে, এরকম নরমই থাকবে। আমার তো আগুনে শেখা হয় না, যার কারণে হঠাৎ করে হিট হয়ে গেল, আমার একটা একটা করে রুটি হয়।